তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত ভিডিওতে আমি ফার্স্ট এবং ডিফার্স্ট টাইপ ফ্রিজ দেখিয়েছি, এবার নন ফার্স্ট টাইপ ফ্রিজ দেখাবো আর কি। তো নন ফার্স্ট টাইপ ফ্রিজ যেটা আছে এটা কিন্তু সার্কিট ডায়াগ্রামটা অনেকটাই কঠিন, ফার্স্ট এবং ডিফার্স্টের চাইতে অনেকটাই কঠিন। তো চলুন আমরা চেষ্টা করি একটি নন ফার্স্ট টাইপ ফ্রিজের সার্কিট তৈরি করার। তো প্রথমে আমরা টাইমারের কানেকশন করব। তো টাইমারে দেখতে পাচ্ছেন এখানে মোট 4টি পিন থাকবে, একটি নিউট্রাল এবং একটি ফেজ লাইন এবং আর দুইটি লাইন থাকবে, একটা কম্প্রেসরের আউটপুট এবং আরেকটি হিটারের আউটপুট। তো এই পার্টস গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার মতো আসলে সময় নাই, এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তারপরেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ধৈর্য ধরে দেখবেন। তো এখানে 3 নাম্বার পিন হচ্ছে লাইন টাইমারটার, এটা ক্লিপ অন মিটার দিয়ে মাপতে হয় এবং এটাতে 3 নাম্বার পিন আছে হচ্ছে লাইন। তো 3 নাম্বার পিন আমরা লাইনের তারটা সংযোগ দিব। তো সংযোগ দেওয়ার পরে আমি আরো কিছু কানেক্টর নিয়ে নিচ্ছি, আমাদের যেহেতু এখানে কানেক্টর দেওয়া হয়েছে। তো আর একটা লাইন আমরা লাগাবো কম্প্রেসরের জন্য। তো কম্প্রেসরের জন্য আমরা হচ্ছে কম্প্রেসরের আউটপুট 4 নাম্বার পিন থেকে একটি লাইন নিয়ে কম্প্রেসরের হচ্ছে যে কমন টার্মিনাল আছে, তো ওই কমন টার্মিনাল লাইনটা দিব, কারণ সবসময় মোটর কম্প্রেসর এগুলোর ক্ষেত্রে হচ্ছে লাইনটা দিতে হয় হচ্ছে কমনে। তো আমি কমনে লাইনটা দিব। তো আমি কিছু কানেক্টর কালেক্ট করে নিচ্ছি। তো দেখুন মাঝখানে কিন্তু আমি একটু জয়েন্ট রাখতেছি। এই জয়েন্টটা রাখারও একটা কারণ আছে, তো এটা আপনারা পরে বুঝতে পারবেন যে কেন জয়েন্টটা রাখলাম। আমি আবারও বলছি, ভিডিওটা অনেক লং, তাই ধৈর্য ধরে দেখবেন এবং না বুঝতে পারলে কমেন্ট করবেন। আমি কিন্তু কমিউনিটিতে ডায়াগ্রাম দিয়ে দিব, অথবা আপনাদের ফেসবুক আইডিতেও আমি ডায়াগ্রাম দিয়ে দিতে পারি, সমস্যা নেই। তো দেখুন আমি টাইমারে কানেকশন করছি হচ্ছে, কম্প্রেসরেও কিন্তু লাইনটা দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন দেখুন কম্প্রেসরের যে পূর্বের মতো ওই কম্প্রেসরের যে হচ্ছে নিউট্রাল লাইন সেটা লাগাবো। তো এর মধ্যে আমার একটা ভুল হয়েছে, মাঝখানে থার্মোস্ট্যাট লাগাতে হবে। তো এখানেও কিন্তু আমাদের 2 পিন থার্মোস্ট্যাট ইউজ করতে হবে। তো যেহেতু 2 পিন থার্মোস্ট্যাট এই মুহূর্তে নাই, যার কারণে আমরা হচ্ছে 3 পিন থার্মোস্ট্যাট ইউজ করব। তো 3 পিন থার্মোস্ট্যাটের লাইন যে এল লাইনটা আছে ওই লাইনে আমরা হচ্ছে একটা কানেক্টর লাগাই নিলাম সোর্স লাইন দেওয়ার জন্য। তো দেখুন সোর্স লাইনের সাথে কিন্তু আমি এল লাইনটা লাগাই দিলাম এবং যে সি লাইনটা আছে সেইটা কিন্তু আমরা আউটপুট হিসাবে নিব। তো আউটপুট হিসাবে নিয়ে হচ্ছে 3 নাম্বার পিন, টাইমারের 3 নাম্বার পিনের সাথে লাগাই দিব। এখান থেকে হচ্ছে এল দিয়ে লাইন ঢুকবে এবং সি দিয়ে লাইন আউটপুট হয়ে টাইমারের হচ্ছে 3 নাম্বার পিনে যাবে, অর্থাৎ লাইন পিনে যাবে, যেটাকে কমন লাইন পিন বলা হয়, ওই লাইন পিনে চলে যাবে। এবং আরো কিছু কানেক্টর আমি কালেক্ট করব এবং হচ্ছে যে যন্ত্রাংশগুলো আছে ওইগুলো লাগানোর চেষ্টা করব। তো প্রথমে ফ্রিজের হচ্ছে নিউট্রাল লাইনটা লাগাই দিলাম। তো দেখুন এই এই ক্ষেত্রে কিন্তু আমাদের কম্প্রেসরের কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ। এবার আমাদের কাজ করতে হবে শুধুমাত্র ডিফ্রস্টিং করার জন্য হিটার এবং চেম্বারে হচ্ছে নিচের চেম্বারে শীতল বাতাস প্রবাহের জন্য আমাদের কুলিং ফ্যানটা ইউজ করতে হবে। তো আমরা বাল্বের কালেকশন করি। তো দেখুন এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে কোনটা কোন লাইনে যাবে। তো আমি বাল্বের সুইচের বাল্বের যে লাইনটা আছে ওই লাইনে হচ্ছে বাল্বের লাইনটা দিয়ে দিলাম এবং আরেকটা কানেক্টর নিয়ে হচ্ছে আমরা আরেকটা টার্মিনালে লাগাচ্ছি। তো এইটা হচ্ছে মাঝখানের লাইনে লাগালাম, এটা যাবে হচ্ছে আমাদের ফ্যানের যে একটা তার থাকবে নিউট্রাল তার, সেই নিউট্রাল তারের সাথে। যদিও ফ্যানের কোনো নিউট্রাল বা হচ্ছে ফেজ কোনোটাই চিহ্নিত করা থাকে না, তারপরেও আমরা লাগাই দিব, কোনো সমস্যা নাই। এখানে উল্টো হওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে নিউট্রালে সবসময় সুইচটা দেওয়ার চেষ্টা করব, কারণ সুইচগুলো সবসময় নিউট্রালে দিতে হয়, সেক্ষেত্রে সুইচগুলো অনেক টেকসই হয়। তো আসলে এখানে অনেক কানেক্টর আছে আর মানে অনেক জায়গায় পড়ে আছে, তো আমি কানেক্টর মিলে মিলে নিচ্ছি এবং লাগানোর চেষ্টা করতেছি। তো ধৈর্য ধরে দেখুন দেখুন আর একটা লাইন লাগাই নিলাম, যেটা কিনা হচ্ছে আমাদের নিউট্রাল যে তার আছে, নিউট্রাল তারের সাথে সংযোগ হবে। তো দেখুন এটা কিন্তু আমি নিউট্রাল তারের সাথে সংযোগ করে দিলাম। এবার আমাদের বাকি থাকলো হচ্ছে লাইটের যে ফেজ তার, সেই ফেজ তারটা। তো ফেজ তারটা আমি একটু ইনসুলেশন বের করে নিই এবং ফেজের সাথে কানেকশন করে দিব। তো দেখুন এটা ফেজের সাথে কানেকশন করে দিলাম। এবার কিন্তু আমাদের লাইটের কানেকশনটা একদম পুরোপুরি হয়ে গেছে এবং এবং হচ্ছে ফ্যানের যে আরেকটা তার বাকি ছিল, আরেকটা তার যেটা হচ্ছে ফেজের তার যেটা বাকি ছিল, একটা তো সুইচ থেকে গেছে, আরেকটা যে বাকি ছিল সেই তারটা আমরা কি করব, কম্প্রেসরের যে ওভারলোড আছে, ওভারলোড প্রোটেক্টরের আগে এবং টাইমারের আউটপুটের পরে মাঝখানে যে একটা জয়েন্ট রাখলাম, সেই জয়েন্টের সাথে আরেকটা তার আমরা কানেকশন করে দিব। তো আমি একটি কানেক্টর নিচ্ছি, কানেক্টর নিয়ে আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি।
আমি কানেক্টর পিনটা ফ্যানের সাথে লাগাই নিলাম। এবার হচ্ছে তারটা আমি সেই উপযুক্ত জায়গায় সংযোগ দিয়ে দিচ্ছি, যেখানে সংযোগ দেওয়ার কথা আমি আপনাদেরকে বললাম সেখানে সংযোগ দিলাম। এবং দেখুন, সংযোগটা একটু আমি ছড়িয়ে দিই যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। তো মোটামুটি কিন্তু কানেকশন শেষ। এবার শুধু আমাদেরকে হিটারটা লাগাতে হবে। তো হিটারটা লাগানোর ক্ষেত্রে সেই সেম আমরা পন্থা ইউজ করব। প্রথমে হিটার, তারপরে থার্মাল ফিউজ এবং তারপরে কুলিং ওভারলোডটা লাগাবো। তো আমি সিরিজে লাগাই নিচ্ছি সবগুলো, মানে মালার মতো করে সাজিয়ে নিতে হবে। এবার আমি কানেকশন গুলো দিয়ে দিই। তো এখানে কিন্তু আরেকটা পিন আছে যেটা হচ্ছে 2 নাম্বার পিন, যেটা হিটারের আউটপুট। হিটারের আউটপুটে আমি হিটারের লাইনটা লাগাই দিলাম এবং হিটারের নিউট্রালটা অবশ্যই আমাদের নিউট্রাল যে টার্মিনাল আছে সেই নিউট্রাল টার্মিনালের সাথে লাগাই দিব। তাহলে কিন্তু আমাদের সার্কিটটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি লাগাই দিচ্ছি। এবার আমাদের টাইমারে কিন্তু হচ্ছে নিউট্রাল তার দিতে হবে। তো এখানে একটু আমাদের কানেকশনটা অন্যরকম ভাবে করতে হবে। তো আগে আমি হিটারের কানেকশনটা লাগাই নিলাম। তো টাইমারের 1 নাম্বার পিনটা যেহেতু নিউট্রাল, তো 1 নাম্বার পিনে আমি একটি কানেক্টর লাগাই নিব এবং কানেক্টরের যে তার আছে সেইটা আমরা জাস্ট কি করব, আমাদের হিটারটা লাগাইলাম এবং কুলিং ওভারলোড যে লাগাইলাম, তো কুলিং ওভারলোডের হচ্ছে আহ, এবং কুলিং ওভারলোড এবং হচ্ছে যে থার্মাল ফিউজ আছে দুইটার যে মাঝখানে যে সিরিজ পয়েন্টটা আছে ওখানে লাগাই দিব। তো ওখানে লাগাই দিলে আমাদের নিউট্রাল নিউট্রাল সংযোগটা কিন্তু সিরিজের মাধ্যমে হচ্ছে টাইমারে চলে যাবে। তো দেখুন কম্প্রেসরটা কিন্তু চালু হয়ে গেছে, আমাদের সার্কিটটাও কিন্তু কমপ্লিট। আমি আপনাদেরকে কম্প্রেসরটার শব্দ শোনাই। এবার আমরা টাইমারটা ঘুরিয়ে হিটারের পয়েন্টে নিয়ে যাব, নিয়ে যে দেখবো যে হিটারটা চালু হলে কম্প্রেসরটা বন্ধ হয় কিনা। এবারে একবার শব্দ হলো, মানে আমাদের হিটারটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং কম্প্রেসরটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা আবার কম্প্রেসর মোডে নিয়ে যাই। তো এখন কম্প্রেসর মোডে নিয়ে গেলে কম্প্রেসরটা চলবে না, কারণ এখন ওভারলোডটা কাজ করবে না আপাতত। মিনিমাম 2 মিনিট অথবা 2 থেকে 5 মিনিট পরে আমাদের লাইনটা দিতে হবে, তাহলে আবার নতুন ভাবে কম্প্রেসরটা চালু হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে পুরোপুরি দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য। যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের মেসেঞ্জার অথবা আমি কমিউনিটিতে পোস্ট করে দিব। আসসালামু আলাইকুম।